দেখুন গাইজ, এখান থেকে কিন্তু সম্পূর্ণ পরিষ্কারভাবে একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু দেখা যাচ্ছে এটার গিজাটা। দেখুন পিরামিডগুলো দেখুন, ওয়াও, আনবিলিভেবল, নাইস। এবং এগুলো কিন্তু এমনিতে হচ্ছে সপ্তম আশ্চর্য বলা হয় না, যে সারভাইভ, যেগুলো এখনও সারভাইভ করে আছে, মানে টিকে আছে। আর সবগুলো কিন্তু পুরানো, সবচেয়ে পুরানো, বাকিগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। দেখুন আনবিলিভেবল। এই যে পুলিশ অন্যগুলোর আটকাইছে। দেখুন রাস্তাঘাটে কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে সিকিউরিটি। আমরা কিন্তু বিভিন্ন ফাঁকা দিয়ে বের হয়ে যাচ্ছি। গাইস দেখুন কি চমৎকারভাবে সাজিয়েছে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে। দেখুন জাস্ট ওই যে গিজা পিরামিডগুলো দেখতে পাচ্ছেন, এই সেই সপ্তম আশ্চর্য। দেখুন এখনো পর্যন্ত যেটা সার্ভাইভ আছে, এখন থেকে প্রায় 5000 বছর আগে যেগুলোকে হচ্ছে স্থাপন করা হয়েছিল। দেখুন, ওয়াও, আমেজিং অ্যামেজিং না? দেখুন কি চমৎকারভাবে সাজিয়েছে সারা কায়রো সিটিটাকে, গিজাটাকে। আনবিলিভেবল। ওই যে শালা পুলিশ, আল্লাহ, মাইন্ড ব্লোয়িং। দেখুন গাইস, আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখুন কি চমৎকার করে সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু এত চমৎকার করে সাজানো। Just look at this. Wow. It's amazing. Wow. Beautiful, beautiful. দেখুন গাইস, আমরা কিন্তু এখান থেকে প্রায় হচ্ছে 5 কিলোমিটার দূরে আছি। এখান থেকে দেখুন সাজসজ্জাগুলো দেখতে পাচ্ছেন। আর আজকে কিন্তু এই ওপেনিংয়ের উপলক্ষে এটা কিন্তু পৃথিবীর সবচাইতে বড় মিউজিয়াম। প্রায় 24,000 বর্গ মিটারেরও বেশি কিন্তু এটার হচ্ছে দৈর্ঘ্যটা। তো দেখুন পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা, মন্ত্রী, মিনিস্টাররা কিন্তু আসছে আজকের এই উদ্বোধনটা কমপ্লিট করার জন্য। দেখুন জাস্ট দৃশ্য, এখন এই মুহূর্তে কিন্তু আমরা লাইভ যাচ্ছি। দেখুন জাস্ট কি চমৎকার। এখান থেকে কিন্তু এই যে সম্পূর্ণ গিজাটা হচ্ছে পিরামিডটা কিন্তু দেখতে পাচ্ছেন, গিজার পিরামিডটা দেখুন জাস্ট, ওয়াও, আনবিলিভেবল। আজকেই কিন্তু 1 নভেম্বর, আজকেই কিন্তু হচ্ছে এটার উদ্বোধন হবে। পৃথিবীর সবচাইতে বড় যে গ্র্যান্ড মিউজিয়াম, ইজিপশিয়ান মিউজিয়াম আছে, সেটার উদ্বোধন কিন্তু আজকে। আমরা সেখানেই যাচ্ছি এই ইয়েটা উদ্বোধন করার জন্য, বা উদ্বোধন শোটা দেখার জন্য। আপনাদেরকে সম্পূর্ণ লাইভ দেখাবো, পুরাটা শো। দেখুন জাস্ট এই যে পিরামিডটা দেখুন কি চমৎকার করে হচ্ছে লাইট করা হয়েছে। এটা কিন্তু ইজিপশিয়ান ন্যাশনাল হলিডে হিসাবে হচ্ছে কাউন্ট করা হচ্ছে, এবং এই জন্য কিন্তু সম্পূর্ণ রাস্তাঘাট সব কিছু কিন্তু বন্ধ আছে। দেখুন, ওয়াও, হোয়াট আ ফেস্টিভ লুক। পুরাটা শহরকে সাজানো হয়েছে এভাবেই। দেখুন কি চমৎকার লাগছে। রাতের শহর, এটা হচ্ছে রাতের গিজা। আমরা গিজা পিরামিডের কিন্তু এখানে আছে এখন। কায়রো শহর থেকে বের হয়ে কিছুটা দূরেই হচ্ছে গিজা। দেখুন আমরা এখন ক্রস করে অন্য একটা ইয়েতে লেনে চলে যাচ্ছি। মাথাব নাম। গাইজ দেখুন কি চমৎকার করে সাজিয়েছে সম্পূর্ণ গিজা সিটিটা। দেখুন আজকে হচ্ছে 1 নভেম্বর 2025। আজকে হচ্ছে এই সম্পূর্ণ জায়গাটাকে খুব সুন্দর করে আউটস্ট্যান্ডিং, মার্ভেলাস। রাতের বেলা এই লাইটিং অবস্থায় দেখতে খুবই চমৎকার এই পিরামিড। খুবই চমৎকার লাগছে। ওই যে এই যে দেখুন পিরামিড গাইজ। অনেক চেষ্টা করেছি এর ভিতরে যাওয়ার জন্য, বাট আজকে যেতে পারছি না, কারণ ওরা বলছে যেতে হবে 4 নভেম্বরের পরে। দেখুন কি চমৎকার লাগছে। এরকম বিভিন্ন ব্যানার। দেখুন গাইজ কি চমৎকার সব মসজিদ। কায়রোর রাস্তাঘাটে এরকম চলার পথে অসংখ্য এরকম কিন্তু নান্দনিক মসজিদ আপনারা পেয়ে যাবেন। দেখুন জাস্ট একটু সবুজ গম্বুজ, আর দেখুন সাদা হোয়াইট মার্বেল পাথরেরও কিন্তু হচ্ছে তৈরি মসজিদ।
যাচ্ছি আমরা। অনেক চেষ্টা করেছি গাইজ ভিতরে যাওয়ার জন্য বা ড্রোন শোটা দেখানোর জন্য, এখনও চেষ্টা করছি, স্টিল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি সারা রাত ধরে। দেখি যদি কোনোভাবে আপনাদেরকে ড্রোন শোটা সম্পূর্ণটা দেখাতে পারি, যেহেতু আজকে হচ্ছে গ্র্যান্ড মিউজিয়ামের উদ্বোধন আর কি, সো সেটাই চেষ্টা করছি। কি সুন্দর করে সাজানো হয়েছে সম্পূর্ণ জায়গাটা। ওয়াও, এটা কি? ده قصر الرئاسة، قصر القبة، রব্বা? قصر الرئاسة، رئيس الجمهورية، قصر رئيس الجمهورية. না, কি বলছে কিচ্ছু বুঝিনি। হ্যাঁ, ওই যে দেখুন গাইজ, পিরামিড দেখা যাচ্ছে এখান থেকে। চমৎকার, ভালো করে খেয়াল করুন। মনে হচ্ছে লাল ছোট ছোট ব্রিক দিয়ে, ইট দিয়ে তৈরি, অথচ এখানে এমনও ব্লক আছে পাথরের যেগুলো হচ্ছে 80 টন পর্যন্ত হচ্ছে বড়, এরকম প্রায় 20 লাখের মতো হচ্ছে ব্লক দিয়ে তৈরি। এই দেখুন, এটাই হলো সেই সপ্তম আশ্চর্যের পিরামিড। খুব চমৎকার। দেখুন, একটা হচ্ছে খুফুর পিরামিড আর একটা হচ্ছে খাফরের পিরামিড। খুফু হলো বাবা, খাফরে হলো তার ছেলে। যেটার মধ্যে যে মাথা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে খুফু, আর এটা হচ্ছে সবচেয়ে বড় পিরামিড। আর যেটা হচ্ছে খাফরে, সেটার মাথার মধ্যে এইভাবে হচ্ছে আস্তরণটা নেই। দেখুন কি চমৎকার। وفي أفراح না, يا رمضان. জাদ আবি আওলাদ নাম, إيه؟ আবি আওলাদ নাম খুফু খাফরে। أبو الهول، أبو الهول، أها. خوفو، خفرع، ميكرا، كوين. নাম খাফরা কুইন নাম। بلاد. এবং কি চমৎকার করে সাজানো হয়েছে প্রত্যেকটা। এগুলো কিন্তু একদম জীবন্ত খেজুর গাছ। দেখুন খেজুর গাছগুলো কি সুন্দর করে লাইটিং করা হয়েছে। প্রকৃতিকে ডিজিটালের সাথে সংমিশ্রণ করে কত সুন্দর করে সাজানো যায়, এটার কিন্তু জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা। আর দেখুন কি চমৎকার করে সম্পূর্ণ গিজা সিটিকে সাজানো হয়েছে। আনবিলিভেবল গাইজ। আমাদের মতো এমন আরও অনেকেই ঘুরছে যারা হচ্ছে ড্রোন শোগুলো দেখার চেষ্টা করছিল। কায়রো টাওয়ার যেটাকে বলে, এটা হলো কায়রো টাওয়ার। দেখুন চমৎকার। উপরে দেখুন লাইটিং হচ্ছে। আর দেখুন আমরা কিন্তু কায়রো টাওয়ার বলে এটা, অনেক বড় করে উঠছিলা। হ্যাঁ, উঠছিল এটাতে অনেক টাকা লাগে তো। দেখুন এই যে, দেখুন এটা কি সুন্দর করে লাইট করা হয়েছে, লাইটিং করা হয়েছে, শো করা হয়েছে। দেখুন ফেরাউনদের ছবি, তারপরে রাওয়ার ছবি, ছবি। রা হচ্ছে ওদের ভগবান, লাইফ অফ। আগে ফেরাও ছিল। কিন্তু চমৎকার। এখন আমরা নাইল রিভার ক্রস করছি এই মুহূর্তে, আর আপনাদেরকে রাতের শহরটা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন নাইল সিটি রেস্টুরেন্ট। হ্যাঁ দেখুন, এটাই হচ্ছে নীল সিটি বা নীল নদের উপর। এই যে দেখুন, আমরা এই মুহূর্তে নীল নদের উপরে যে ব্রিজ সেটা ক্রস করছি। দেখুন কি চমৎকার ভিউ, রাতের ভিউটা দেখুন। দেখুন হচ্ছে রামসেস, ইচ্ছে দেখতেছে, ভিডিও করতেছি। রামসেস হিলটন। দেখুন আমরা কিন্তু এখন নাইল রিভার বা নীল হ্রদটা পার করছি। দেখুন ওয়াও, মার্ভেলাস, সুপার। হোয়াট ইজ দিস? এটা কি? এটা কি? অ্যানাদার মাথা। দেখুন রাতের কায়রো সিটিটা দেখতে কি চমৎকার। শুধু বিলবোর্ডস আর বিলবোর্ডস। আমরা কিন্তু ফ্লাইওভারে আছি। আমার কায়রো সিটিটা দেখলে কি মনে হয় জানো? মনে হয় যেন মানে ওভারব্রিজের সিটি, কুবরি দিয়ে ভরা, তাই না?
এখানে কুবরি বলা হয় হচ্ছে ওভারব্রিজকে, একটার পর একটা এখানে ওভারব্রিজ আছে গাইজ। আপনারা যারা আসবেন তারা এরকম অসংখ্য অসংখ্য হচ্ছে কুবরি বা হচ্ছে এরকম ফ্লাইওভার পেয়ে যাবেন। দেখুন চমৎকার। দিনে তো দেখিয়েছে, এখন রাতের শহরটা কেমন দেখুন। কোথায় নিয়ে যাচ্ছে? এই যে গাছ জুনায়েদ ঘুমাচ্ছে, ও খুবই টায়ার্ড, কারণ আমরা দেখতে গিয়েছিলাম। ও দেখেন ওই যে নতুন বউদের মতো একদম শাল টাল মুড়ি দিয়ে তারপরে ঘুমাচ্ছে। আর আমি ঠান্ডায় একেবারে অবস্থা খারাপ, তারপরে দেখুন কত এনার্জি, জানলা টানলা খুলে বাতাসের মধ্যে তারপরে দেখুন ভিডিও করতেছি। যে আমাদের গাড়ি ড্রাইভ করতেছে, নাম হচ্ছে মাহমুদ। আর দেখুন শুধু ফ্লাইওভারগুলো কত বড় বড়, এক মানে সে হতে চায় না, মনে হয় পুরো শহরটাই ফ্লাইওভারের উপরে তৈরি। আমরা কিন্তু এখনো ফ্লাইওভারেই আছি, একটার পর একটা ফ্লাইওভার আছে এখানে, সম্পূর্ণ শহরটাই ফ্লাইওভার। দেখুন কি নিট অ্যান্ড ক্লিন। একে তো পাহাড়ের উপরে সিটি শহর, তার উপরে আবার হচ্ছে ফ্লাইওভার করে রেখেছে এরকম অসংখ্য অগণিত ফ্লাইওভার। দেখুন ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে দেখুন আরেক ফ্লাইওভার, আরেকটাতে উঠে যাচ্ছে, একটা থেকে নেমে আরেকটাতে, এরকম অসংখ্য ফ্লাইওভার আছে এখানে। সম্পূর্ণ সিটিটাই মনে হচ্ছে যে একটা মিউজিয়ামের মতো। ইজিপ্টটা আসলে সম্পূর্ণ মিউজিয়ামের মতো মনে হয়, সম্পূর্ণ ইজিপ্টকে। চমৎকার লাগছে দৃশ্যটা, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সরপিল, আঁকা বাঁকা মেটু পথের মতো হচ্ছে এরকম ওভারব্রিজ করে রেখেছে তারা। গাইস, কায়রো সিটিতে ব্রিজের অভাব নেই, জাস্ট ব্রিজগুলো দেখে রাখুন যেন পরে আবার হারিয়ে না যায়। আমরা তাপ বাজাইতেছি, আমরা এখন তাপ বাজাচ্ছি এই ওভারব্রিজে করে। আমরা রামসিস বা হচ্ছে যে পিরামিড আছে, পিরামিড থেকে হচ্ছে বাড়ির দিকে রওনা করেছি, যেহেতু আমরা শোটা দেখতে পারিনি, দ্যাটস ওয়াই। প্রচুর বাতাস, আর ব্রিজটা দেখুন জাস্ট কি চমৎকার। ওয়াও, যেমনটা বলেছি এখানে শুধু ওভারব্রিজ আর ওভারব্রিজ, ওভারব্রিজ আর ওভারব্রিজ, শেষ নেই ওভারব্রিজের। মাত্র একটা ওভারব্রিজ থেকে নামলাম, দেখুন রাস্তাগুলো কি সবই। চমৎকার রাস্তা। এ হলো রিয়েল কায়রো সিটির রাস্তা। কি এনশিয়েন্ট, কি পুরানো। আর এইভাবে কিন্তু সবাই যে বাসার সামনে আড্ডা দেয় বসে বসে।
আমরা অনেক চেষ্টা করলাম। চমৎকার কোনো সাজানো হয়েছে। আমরা ভিতরে যেতে পারছি না। গাইজ, এই যে আমি আর আমার ছোট ভাই আমরা যাচ্ছি এখন কোথায় যাচ্ছি বলো? এখন আমরা যাচ্ছি গ্র্যান্ড মিউজিয়াম, বিশ্বের সবথেকে বড় মিউজিয়াম যেটাকে বলা হয়। 20 বছর যাবত এর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওকে। আলহামদুলিল্লাহ আজকে তার উদ্বোধন, সে বিশাল পার্টি আয়োজন। ইনগ্রেশন কি তুমি করবা নাকি কমপ্লিট করবা? রেমন তুমি কাটবা না? এই যে আমরা না গেলে নাকি রেমন কাটবে না। সো আমরা যাচ্ছি এখন। আমার খুবই কাছের ছোট ভাই জুনায়েদ।